আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, এই তো নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো আপনার ভাইয়া বাজার থেকে অনেক বড় একটা মাছ এনেছে। সেইটা আমি কিন্তু কুটে ধুয়ে পরিষ্কার করে নিব, তাই আপনাদেরকে দেখাবো। আর দেখেন, ভালোবাসা দিলে পশুও হার মানে। আমার মুরগিগুলা সব সময় আমার পাশে থাকে। এই তো মাছটা আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতেছি। তারপরে চলে গেলাম আমার লাউ বাগানে। এই তো লাউ বাগান থেকে সুন্দর করে একটা লাউ কেটে নিয়ে আসলাম। আমার ছেলে কাটলো লাউটা, বলতেছে দাও আম্মু আমি লাউটা কেটে দিই। তাই আমার ছেলে লাউটা কেটে দিল। লাউ দিয়ে আজকে কিন্তু মাছ রান্না করব। আজকে আমার বন্ধুদেরকে দেখাবো মাছ লাউ দিয়ে কেমনে করে পাক করি। এই তো আমার পুরো পালানটাই শুধু সবজি আর সবজি, সবুজ ঘেরা, কত সুন্দর। এই তো দেখেন লাউগুলা অনেক সুন্দর সুন্দর ধরে আছে, টমেটো ধরে আছে অনেক, টমেটো লাল হইতেছে, পাকবো বাপ। কাঁচা আছে অনেকগুলা, কাঁচা কালারগুলা খুব সুন্দর। অনেকটি আছে লাল হইতেছে আর কি, হলুদ কালারের মতো। ভাবলাম আজকে এগুলাই বন্ধুদেরকে দেখাই, ভিডিও তো দিতে হবে, তাই ভাবলাম কি ভিডিও দিব, তাই বন্ধুদেরকে এগুলাই দেখানো হইতেছে। মাছগুলা আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছি আগে, তা তো দেখছেনই। এখন শুধু আমি সব ধরনের মশলা দিয়ে মাছটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব লাউগুলা সুন্দরভাবে একটু কষিয়ে নেব। লাউ কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না, হালকা সিদ্ধ করে লাউ। এই তো মাছগুলা কষিয়ে রেখে দিয়েছিলাম, ওগুলা আমি লাউয়ের উপরে দিয়ে দিলাম। কি বলবো ভাই, স্বাদ আছে সাধ্য নাই বলে, মানুষে ঠিক কথাই বলে। আল্লাহ যারে যেভাবে রাখে সেটাই আলহামদুলিল্লাহ বলি সবাই, তাতে সন্তুষ্ট থাকার দরকার এবং খুশি থাকার প্রয়োজন। এই তো আমার তরকারিটা হয়ে গেছে দেখেন। যে বন্ধুরা আমার ভিডিও দেখেন অবশ্যই একটা লাইক দিবে, লাইক দিলে আগ্রহ বাড়ে। এখন আমি আমার বাজারগুলা গুছিয়ে নেব। কি বাজার এনেছে দেখেন, গুছিয়ে নিতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি। ভিডিও বানানো অনেক কষ্ট এবং কঠিন। আগে ভাবতাম ভিডিও বানানো সহজ, তা না, ভিডিও বানানো কিন্তু অনেক কঠিন। ভালোবেসে একটু আমার ভিডিওটা দেখবেন। এই তো দেখেন আমার হাজবেন্ড কি এনেছে বাজার থেকে, সেগুলাই কিন্তু আপনাদেরকে দেখানো হলো। এখান থেকে আমি অনেকটি কলা আবার অন্য জায়গায় রেখে দিয়েছি, কয়েক